বাচ্চারা তোমরা শুনতে পাচ্ছ? হুম, তোমরা কি শুনতে পাচ্ছ? জি স্যার, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম স্যার। কি শুরু করার কথা আজকে বলো তো? আজকে কি ইন্টিগ্রেশন শুরু করার কথা? মারিয়াম, নাবিহা, আজকে কি ইন্টিগ্রেশন শুরু করার কথা? জি স্যার, ইন্টিগ্রেশন করানোর কথা। স্যার, আপনার আওয়াজ অনেক আস্তে আস্তে আসতেছে। আমি তো এখন কিছু বলি নাই। এখন আস্তে না মানে আসতেছে? তখন যখন বলছেন তখন এখন? শোনা যাইতেছিল, হ্যাঁ। এখন ঠিক আছে? এখনো। এখন আস্তে আসতেছে? কি বলো? মারিয়াম, কি আস্তে শুনতেছো? মারিয়াম, জি তুমি স্যার। আস্তে শুনতেছো না? ঠিক আছে। স্যার অনেক আস্তে না, শোনা যায় বাট একটু মানে লো মনে হয়। আচ্ছা, তাহলে আমি ফোনটা চেঞ্জ করে দিই। এখন কেমন শুনতে পাচ্ছ বলো? জি স্যার, শুনতে পাচ্ছি। এখন ভালো শুনতে পাচ্ছ আগের থেকে? জি স্যার। আমার তো কান কেটে যাচ্ছে। ঠিক আছে, ওকে। রিসোর্স না, ইন্টিগ্রেশনে অনেক ম্যাথ আমরা শিখ দিকে করবো, তাহলে কম ম্যাথ করা লাগবে। মারি ইয়ে কই, মুসাইবা কই? তোমরা কি ফর্মুলা শিখছো? ফর্মুলা শিখছো কিনা বলো? কথা বলো, ফর্মুলা শিখছো না শিখো নাই? কিছু একটা বলতে হবে তো। ফর্মুলা শিখলে একরকম ভাবে পড়াবো, না শিখলে অন্যরকম ভাবে পড়াবো। দেখি নাই। আচ্ছা, ঠিক আছে। তো আমরা ম্যাথ শুরু করবো, ঠিক আছে? ডিফারেন্সিয়েশনের মতন ইন্টিগ্রেশন কিন্তু যে কোনো ফাংশনকে ইন্টিগ্রেশন করা যায় না। ইন্টিগ্রেশনের সূত্রে যদি কোনো কিছু না পড়ে তাহলে সেটাকে সহজে ইন্টিগ্রেশন করা যায় না, ঠিক আছে? এই জন্য ইন্টিগ্রেশনে আমরা দুইটা টার্ম ব্যবহার করবো, একটা হচ্ছে নন ইন্টিগ্রেটেবল, আর একটা হচ্ছে ইন্টিগ্রেটেবল। দেখা যাবে অনেক সময় ইনিশিয়ালি ফাংশনটা নন ইন্টিগ্রেটেবল থাকবে, সেটাকে আমরা ইন্টিগ্রেটেবল বানাবো, তারপরে গিয়ে আমরা ইন্টিগ্রেশন করব, ঠিক আছে? যে কোনো ফাংশনকে ধরেই ইন্টিগ্রেশন করা যায় না। আচ্ছা, ফর্মুলা যেহেতু শেখো নাই, একটু কষ্ট হবে, বাট দেখো, 1 নাম্বার বলছে 1 + 1/3x² -1/2√x dx। এই লাইনেই মোটামুটি 3টা ফর্মুলা লাগবে। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম স্যার। যেহেতু স্যার ফর্মুলা এটা কি শেখো নাই, শীটের ম্যাথ করাচ্ছেন? শিটের, হ্যাঁ।
এখানে মোটামুটি তিনটা ফর্মুলা লাগবে। একটা হচ্ছে ইন্টিগ্রেশন অফ 1 dx, যার ভ্যালু হচ্ছে এক্স প্লাস সি। 2 নম্বর হচ্ছে ইন্টিগ্রেশন অফ এক্স টু দি পাওয়ার এন ডিএক্স, যার ফর্মুলা হচ্ছে এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়ান ডিভাইডেড বাই এন প্লাস ওয়ান প্লাস সি। 3 নম্বর হচ্ছে ইন্টিগ্রেশন অফ 1/√x ডিএক্স, যার ফর্মুলা হচ্ছে 2√x প্লাস সি। তাহলে এই ম্যাথ করতে তিনটা ফর্মুলা লাগবে। তোমরা বলছো ফর্মুলা শিখো নাই, তাহলে আমি লিখে দিলাম, ঠিক আছে? তাহলে এই ফার্স্ট ফর্মুলা অনুযায়ী এই ওয়ানকে ডিফারেন্সিয়েট করলে, ইন্টিগ্রেট করলে কি হবে? এক্স, তাই না? আর এক্স স্কোয়ারকে ইন্টিগ্রেট করলে হবে এক্স টু দি পাওয়ার 2+1 ডিভাইডেড বাই 2+1 মাইনাস এখান থেকে 1/2 আলাদা করলাম, 1/√x। এটাকে ইন্টিগ্রেশন করলে হবে 2√x প্লাস সি। ঝটপট বলে ফেলো, বুঝছো কিনা? জি স্যার। তাহলে এটাই হচ্ছে প্রথম অঙ্কের অ্যান্সার, ঠিক আছে? ফর্মুলা মুখস্থ রাখতে হবে, জাস্ট বসাই দিবে। আমি কি পরের ম্যাথে যাবো? একটু রেসপন্স করো, তাহলে আমার জন্য সুবিধা হবে। পরের ম্যাথে যাবো? ওকে স্যার, আমার অসুবিধা নেই, বাকিদের অসুবিধা আছে কিনা না, তুমি তোমারটা বলো, বাকিদেরটা বাকি রাখুন। ইন্টিগ্রেশন অফ পি ডিভাইডেড বাই এক্স স্কোয়ার প্লাস কিউ ডিভাইডেড বাই এক্স প্লাস আর ডিএক্স। এখানেও মোটামুটি তিনটা ফর্মুলা লাগবে। ফর্মুলাটা হচ্ছে, 1 নম্বর হচ্ছে ইন্টিগ্রেশন অফ 1/x² ডিএক্স, যেটা হচ্ছে -1/x। 2 নম্বর ইন্টিগ্রেশন অফ 1/x ডিএক্স, যেটা হচ্ছে ln x। আর 3 নম্বর ইন্টিগ্রেশন অফ ডিএক্স, যেটা হচ্ছে এক্স প্লাস সি। ঠিক আছে? তাহলে প্রথম সূত্র অনুযায়ী এখানে হবে পি ইন্টু -1/x, পরেরটা হবে কিউ ইন্টু ln x, পরেরটা হবে আর ইন্টু এক্স। বলো ঠিক আছে না ঠিক নাই? মুসাইবা, ঠিক আছে না ঠিক নাই বলো? বুঝতে পারছো নুসাইবা, নাবিহা? বুঝতে পারছো কিনা? জি স্যার। তাহলে আমি পরের ম্যাথে গেলাম। মারিয়াম, বুঝতে পারছো? জি স্যার, বুঝতে পারছি। তাহলে আমরা এখন যাবো হচ্ছে, রেকর্ড থাকবে, পরে আবার দেখে নিও। ইন্টিগ্রেশন কিন্তু সামনাসামনি করলে মানুষ বোঝে না। সো কোনটা প্রবলেম হলে আমাকে নেক্সট দিন বলবো। তো এটাকে আমরা এভাবে লিখবো, লিখতে পারি কিনা বলো? পারি। লিখতে পারি। আচ্ছা। তো আমরা তো জানি যে ইন্টিগ্রেশন অফ এক্স টু দি পাওয়ার এন ডিএক্স, তার ফর্মুলা হচ্ছে এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়ান বাই এন প্লাস ওয়ান, তাই না? তাহলে এটাকে এক্স টু দি পাওয়ার এন কল্পনা করলে আমি পাবো 1 - 4x² -1/3 প্লাস ওয়ান, নিচে -1/3 প্লাস ওয়ান। একটু ঝটপট বলো, এটা সবাই বুঝছো কিনা? জি স্যার, বুঝছি। কিন্তু এতটুকু করলে মার্ক পাবা না, এক্সট্রা করে যেটা করতে হবে, এই যে এক্স এর কোএফিসিয়েন্ট আছে -4, এই -4 দিয়ে ভাগ করতে হবে। এইটা মাথায় রাখতে হবে, এটা তোমরা অলওয়েজ ভুলে যাবা, ঠিক আছে? যদি এক্স এর কোনো কোএফিসিয়েন্ট থাকে তাহলে সেটা দিয়ে ভাগ করতে হবে, ঠিক আছে? মনে থাকবে? জি যদি এক্স স্যার। এর কোনো কোএফিসিয়েন্ট থাকে তাহলে সেটা দিয়ে ভাগ হবে। তাহলে ফাইনালি এখন জাস্ট কি পাচ্ছ? একটু আরেকবার বল। দাঁড়াও,
আরেকবার বলতেছি, দেখো আমি ম্যাথ শেষ করে নিই। আচ্ছা, ব্যাপার যেটা নাবিহা সেটা হচ্ছে, আমি তো এটাকে এক্স টু দি পাওয়ার এন ধরে ডিফারেন্সিয়েট করছি, তাই না? এটাকে আমি কি করছি, এক্স টু দি পাওয়ার এন ধরে ডিফারেন্সিয়েট করছি না? নাবিহা কথার উত্তর দিও। জি স্যার। কিন্তু সেই এক্স এর কোএফিসিয়েন্ট কত, -4। তাহলে এই কোএফিসিয়েন্টটা দিয়ে সব সবশেষে ডিভাইড করতে হবে। প্রথমে ফর্মুলা অনুযায়ী লিখবা, ফর্মুলা অনুযায়ী লেখার পরে সবার শেষে এক্স এর যদি কোনো কোএফিসিয়েন্ট থাকে সেটা দিয়ে ভাগ করবো। ক্লিয়ার? জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা, আরেকটা এক্সাম্পল দিই, তাহলে ক্লিয়ার হবে। দাঁড়াও, আমি আরো এক্সাম্পল দিচ্ছি। এটা বোঝার জন্য সবচেয়ে পারফেক্ট এক্সাম্পল হচ্ছে, এটা বোঝার জন্য সবচেয়ে পারফেক্ট এক্সাম্পল হচ্ছে এটা। ধরো ইন্টিগ্রেশন অফ cos 7x। তোমরা কি জানো cos x কে ইন্টিগ্রেশন করলে কি হয়? না স্যার। cos x কে ইন্টিগ্রেশন করলে হয় sin x। cos x কে ইন্টিগ্রেশন করলে কি হয়? sin x, সাইন ঠিক এক্স। আছে? তাহলে এটাও অ্যাজ ইউজুয়াল sin x হবে, কিন্তু সবার শেষে 7 দিয়ে ভাগ হবে। এই হচ্ছে ব্যাপার, ঠিক আছে? যেমন জি ডিফারেন্সিয়েশনের স্যার। সময় কি হইতো, ডিফারেন্সিয়েশনের সময় নর্মালি মাল্টিপ্লাই হইতো, তাই না? হ্যাঁ। আমরা যখন ddx অফ cos x 7x করতাম, প্রথমে আমরা cos x কে লিখতাম -sin x, তারপরে 7x কে ডিফারেন্সিয়েট করে 7টা কি হইতো, মাল্টিপ্লাই হইতো, তাই না? ইন্টিগ্রেশনে হবে ডিভাইড। ক্লিয়ার? জি স্যার। জি স্যার। ওকে, আসো একইভাবে আমরা পরেরটাই যাই। এটাকে আমরা লিখতে পারবো 1 - x/3 টু দি পাওয়ার হাফ ডিএক্স। তাহলে ফর্মুলা অনুযায়ী হাফ প্লাস 1 ডিভাইডেড বাই হাফ প্লাস 1। কিন্তু অঙ্ক কি এখানেই শেষ, আর কিছু করা লাগবে বলো? হুম। আর কিছু করা লাগবে? ইন্টিগ্রেশন অফ এক্স টু দি পাওয়ার এন ডিএক্স এর ফর্মুলা হচ্ছে এক্স টু দি পাওয়ার n+1 বাই n+1। আর কিছু করা লাগবে? যে মাল্টিপ্লাই করা লাগবে, কিন্তু কি? 1/3 এক্স এর কোএফিসিয়েন্ট কত আছে? ডিভাইড -1/3 না? 1/3। এটা দিয়ে হ্যাঁ। ডিভাইড করতে হবে, 1/3। এটা দিয়ে ডিভাইড করতে হবে, ঠিক আছে? তাহলে আমরা পাচ্ছি হবে 3/2। তার মানে 3 কেটে গেলে -2 ইন্টু, মনে থাকবে? বুঝতে পারছো? জি স্যার। জি স্যার। ওকে, পরের মতে আসো। টাইপ 2 তে আসো। মোটামুটি এটুকু নিয়ে আগে। আচ্ছা, আমি প্রথমে শুরু করবো 7 নাম্বার দিয়ে। 7 নাম্বার হচ্ছে ইন্টিগ্রেশন অফ সাইন
3x minus pi by 4 dx। ইন্টিগ্রেশন অফ সাইন এক্স এর ফর্মুলা জানো? ইন্টিগ্রেশন মাইনাস অফ কজ সাইন এক্স। এক্স এর ফর্মুলা হচ্ছে মাইনাস কজ এক্স, রাইট। ইন্টিগ্রেশন অফ সাইন এক্স মানে হচ্ছে মাইনাস কজ এক্স। তাহলে আমাদের এখানে হবে মাইনাস কস এটা প্লাস সি। তাহলে কি এটাই অ্যান্সার? না, 1/4 ডিভাইড বাই, ডিভাইডেড বাই 3 না হবে গাদা, 3। 1/4 কেন? শুধু এক্স এর কোএফিসিয়েন্ট দিয়ে ডিভাইড হবে, এক্স এর কোএফিসিয়েন্ট দিয়ে ডিভাইড হবে। ক্লিয়ার হয়েছে সবাই? জি স্যার। 8 নম্বরে আসো, ইন্টিগ্রেশন অফ cos আলফা মাইনাস 5x dx। তা cos x কে ডিফারেন্সিয়েট করলে কি হয়? sin x হয়, তাই না? সাইন এক্স ভাগ হবে কত দিয়ে? আলফা দিয়ে? ভাগ হবে হচ্ছে 5 -5। -5। -5 দিয়ে, এই তো। বুঝতে পারছো? জি মুছে স্যার। দিলাম। এরপরে আমরা যাবো 9 নম্বরে, ইন্টিগ্রেশন অফ সাইন এক্স ডিগ্রি ডিএক্স। তো যেহেতু ডিএক্স এর উপরে ডিগ্রি নাই, তার মানে ডিএক্সটা আছে হচ্ছে তোমার রেডিয়ানে, আর এটা আছে ডিগ্রিতে, তাহলে দুইটা 2 ইউনিটে থাকা থাকা যাবে না। তাহলে আমি এই ডিগ্রিকে রেডিয়ানে কনভার্ট করবো। তাহলে এটাকে আমি লিখবো সাইন পাই এক্স বাই 180। তাহলে এটা রেডিয়ান হয়ে যাবে, তাই না? এখন জি স্যার। সাইন এক্স কে ইন্টিগ্রেশন করলে হয় মাইনাস কজ এক্স। এখানে কি অঙ্ক শেষ না আর কিছু আছে? 5/180 দিয়ে মাল্টিপ্লাই করব, পাই বাই ওয়ান মানে এটিতে সরি মাল্টিপ্লাই ডিভাইড করবে করব, না, ডিভাইড করব। ডিভাইড করবে। তাহলে আমরা পাচ্ছি -180/পাই cos পাই এক্স বাই 180 প্লাস। ঠিক আছে? বুঝতে পারছো? তাহলে আমি কি পরের ম্যাথে যাব? জি স্যার। ফর্মুলা শিখলে দেখবে খুব কঠিন না, ঠিক আছে? এবার আসো 10 নম্বর, ইন্টিগ্রেশন অফ tan স্কোয়ার এক্স বাই 2 ডিএক্স। এখন তুমি যখন ফর্মুলা শিখবা তখন তুমি জানবা যে tan স্কোয়ার এক্স এর কোনো ফর্মুলা ইন্টিগ্রেশনে নাই। যেটা আছে সেটা হচ্ছে sec স্কোয়ার এক্স। ইন্টিগ্রেশন অফ sec স্কোয়ার এক্স মানে হচ্ছে tan এক্স প্লাস, ঠিক আছে? তাহলে tan স্কোয়ার এক্স কে আমরা যদি 9-10 এর বেসিক অনুযায়ী sec স্কোয়ার এক্স বাই 2 -1 লিখি, তাহলে কি আমাদের গুণ হবে? না, কেন এটা করা লাগলো? কারণ সরাসরি ইন্টিগ্রেশন অফ tan tan স্কোয়ার এক্স এক্স এর এর কোনো ফর্মুলা ফর্মুলা নাই। নাই। এখন sec স্কোয়ার এক্স কে ইন্টিগ্রেশন করলে আমরা পাচ্ছি tan এক্স, হুম, আর 1 কে করলে পাচ্ছি এক্স। আগেই শিখছি, মনে আছে? হ্যাঁ। প্রশ্ন হচ্ছে অঙ্ক কি এখানে শেষ নাকি আর কিছু আছে? আর হচ্ছে sec²/2 এটা দিয়ে হচ্ছে ডিভাইড করব, sec স্কোয়ার বাই নাকি 2, 1, না 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 1/2। 1/2 মানে tan এক্স বাই 2, শুধু এইটুকু কে হাফ দিয়ে ডিভাইড করা লাগবে। হ্যাঁ। তাহলে 2 tan এক্স বাই 2 মাইনাস এক্স প্লাস সি। ঠিক আছে? জি বুঝছো? স্যার। কারো কোনো কোশ্চেন আছে? জ্যোতি, নাবিহা? জ্যোতি তো চলে গেছে। নাবিহার কোনো কোশ্চেন আছে? বুঝছো এটা?
তোমরা এই যে বারবার ডিভাইড করার কথাটা ভুলে যাবে, ঠিক আছে? আমি তোমাদেরকে বারবার সাবধান করে দিচ্ছি, তোমরা ডিভাইড হুম করার ব্যাপারটাই বারবার ভুলে যাবে, এটা বলা যাবে না। হুম। ওকে, চলে যাচ্ছি পরের মতো। এই ম্যাথটা দেখো, এটা এখানে তোমাকে একদম প্রপার ট্রিগোনোমেট্রি নলেজ লাগবে। যারা আমরা ট্রিগোনোমেট্রি করছি তারা আমরা জানি যে সাইন টু এক্স কে টু সাইন এক্স কজ এক্স লেখা যায়, যায় নাকি হুম। যায় না? যায়। আর ওয়ান কে যদি আমি এটা লিখি তাহলে কি আমাকে কেউ মারবে? না। তাহলে নিচে কি এ প্লাস বি হোল স্কোয়ারের ফর্মুলা হবে না? হ্যাঁ। তাহলে হোল স্কোয়ার আর স্কোয়ারে কেটে গেলে কি থাকবে? সাইন প্লাস কজ। গুণ থাকবে না? না পুরোটা হ্যাঁ, কাটাকাটি হয়ে গেলে কি থাকবে? এটা 1 হয়ে যাবে। আর ওয়ান কে ইন্টিগ্রেশন করলে কি হবে? 1 কে এক্স প্লাস ইন্টিগ্রেশন করলে x+6। ঠিক আছে, আবার ওয়ান কে ইন্টিগ্রেশন করে আবার জিরো লিখে দিও না। হ্যাঁ। কনস্ট্যান্ট কে ডিফারেন্সিয়েট করলে জিরো হয়, কিন্তু কনস্ট্যান্ট কে ইন্টিগ্রেশন করলে কিন্তু জিরো হয় না। 0 হয় না। ওকে, বুঝলাম। জি স্যার। এবার আমরা আসি 6 নম্বর মতো। তার আগে একটু বলি, ইন্টিগ্রেশন অফ কোসেক স্কোয়ার এক্স ডিএক্স মানে হচ্ছে মাইনাস কট এক্স প্লাস, আর ইন্টিগ্রেশন অফ সেক স্কোয়ার এক্স ডিএক্স সমান হচ্ছে টেন স্যার এক্স সি প্লাস। মানে কি? সি হচ্ছে ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট, সি হচ্ছে ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট, কোনো কিছুকে ইন্টিগ্রেশন করলে এক্সাক্ট ভ্যালু আসে না, কিছু বেশি বা কিছু কম হুম। আসে, এটাই হচ্ছে সি। হ্যাঁ। সি এর ব্যাপারে ডিটেল সামনে লাইভ ক্লাসে মানে সামনে সামনে ক্লাসে বলবো না। এখন কি তাহলে আমি কি এটাকে এরকম লিখে দিব, সেক স্কোয়ার ইন্টিগ্রেশন টেন এক্স আর কোসেক স্কোয়ার ইন্টিগ্রেশন কট এক্স লিখে দিব? না। দেখে এরকম মনে হইলেও ইন্টিগ্রেশন বলো বা ডিফারেন্সিয়েশন বলো, যদি দুটো জিনিস প্রোডাক্ট আকারে থাকে তাহলে কিন্তু সরাসরি তাদেরকে হুম আলাদা আলাদা ভাবে ইন্টিগ্রেশন করা যায় না বা ডিফারেন্সিয়েটও করা যায় না। হুম হুম। যেটা লাগবে সেটা হচ্ছে ইন্টিগ্রেশন অফ ইউভি এর ফর্মুলা লাগবে, হুম। ইন্টিগ্রেশন অফ ইউভি ডিএক্স। ইউভি। তো এই ফর্মুলা দেখো, এটা ফর্মুলা দেখে অজ্ঞান হয়ে যাবে। এইটা হচ্ছে इंटीग्रेशन ऑफ यू वी डीएक्स এর ফর্মুলা। कैसा लगा मेरी मजाक হুম। বলো? বুঝি নাই স্যার। তোমরা হিন্দিতে বলো না, মিমস আছে না, कैसा लगा मेरी मजाक। তো ইন্টিগ্রেশন অফ ইউ ভি ডিএক্স এর ফর্মুলা হচ্ছে এত বড়, ঠিক আছে? তো আমরা হুম কি করব, আমরা একদম আমাদের বেস্ট ট্রাই করব এটা অ্যাভয়েড করার, বুঝছো? হুম আমরা আমাদের বেস্ট ট্রাই করবো এটা অ্যাভয়েড করার, তারপর আমরা 10.5-এ গিয়ে, সরি 10.4-এ গিয়ে আমরা দেখবো যে কিছু কিছু ম্যাথে অ্যাভয়েড করা যাবে না, তখন আমরা এটা ইউজ করবো, বাট আপাতত আমরা এটাকে হুম। অ্যাভয়েড করার চেষ্টা করবো। মেসেজ ক্লিয়ার? হ্যাঁ। আপাতত এই ফর্মুলা মুখস্থ করার কোনো দরকার না। এখন কিভাবে অ্যাভয়েড হুম করি দেখ, এই ম্যাথটাতে আমরা ছোট্টবেলার ট্রিগোনোমেট্রি অ্যাপ্লাই করবো। সেক স্কোয়ার এক্স কে আমি রেখে দিলাম, কোসেক স্কোয়ার এক্স কে 1 + 40 স্কোয়ার এক্স লেখা যায়। হ্যাঁ যায়। এখন মাল্টিপ্লাই করো, এখন তুমি এটা তো সেক স্কোয়ার এক্স থাকলো, প্লাস এই সেক কে লেখা যায় 1/cos স্কোয়ার এক্স, আর কট কে লেখা যায় cos স্কোয়ার এক্স বাই সাইন স্কোয়ার এক্স।
হুম। যদি যায় তাহলে দেখো আমরা এটা কেটে দিলাম, কেটে দিলে at the end থাকতেছে হচ্ছে এইটা। এখন দেখো দুইটা আলাদা আলাদা ফাংশন যারা মাঝখানে প্লাস সাইন হ্যাঁ। দিয়ে যুক্ত আছে। তো এখন আমি এই ফর্মুলা অ্যাপ্লাই করতে পারবো। সেক্স স্কোয়ার এক্স এ করলে হবে 10x, আর cos x স্কোয়ার করলে হবে -cot x প্লাস, ঠিক আছে? জি স্যার। ওকে, এখন আমরা 11 এবং 12 এই দুইটার মধ্যে একটা ম্যাথ দেখবো। কোনটা করবো বলো, 11 করবো না 12 করবো? 11 স্যার 11 11। নাম্বার দিয়ে থাকলে তোমরা পারবে। তো 11 দেখো এরকমই একটা ম্যাথ যে দুইটা ফাংশন প্রোডাক্ট আকারে আছে। তো আমি কি বলছি যে ম্যাক্সিমাম ট্রাই করবা ইউভিডিএক্স ফর্মুলাকে অ্যাভয়েড করার অ্যাভয়েড জন্য। করতে হবে। এটাকে এটাকে ভি ধরাটা অ্যাভয়েড করবে। তো কিভাবে অ্যাভয়েড করবো বলো? অ্যাভয়েড করবো ট্রিগোনোমেট্রি দিয়ে। আমরা যদি একটা হাফ নেই, তারপরে 2 নেই, তাহলে 2 সাইন এ কস বির ফর্মুলা হবে না? হুম। 2 সাইন এ কস বির ফর্মুলা যদি হয়, 2 সাইন এ কস বির ফর্মুলা বলো তুমি। স্যার মনে নেই তো, ভুলে গেছি। কেন, এগুলো তোমাদের রক্তের সাথে মিশাইতে বলছিলাম না? সাইন থিটা। এগুলো তোমাদের রক্তের সাথে মিশাইতে বলছিলাম। সাইন এ প্লাস বি প্লাস কস এ মাইনাস বি। সাইন এ প্লাস বি প্লাস কস এ মাইনাস, সিম্পল ফর্মুলা। ঠিক আছে, আর কি লিখলাম? সাইন জি এ প্লাস স্যার। বি প্লাস সাইন এ মাইনাস বি। ওকে, জি স্যার। এখন তো আমি দুইটাকে আলাদা আলাদা ভাবে ইন্টিগ্রেশন করতে পারবো, তাই না? সাইন এক্স কে ইন্টিগ্রেশন করলে কি হয় মনে আছে? -cos x। -cos x। -cos x হবে না আর কিছু হবে? p+q ডিভাইড হবে। p প্লাস কিউ ডিভাইড হবে। এটাও -cos x এবং p মাইনাস কিউ ডিভাইড হবে। মাইনাসটা আমরা কমন নিতে পারি। ঠিক আছে, মনে থাকবে? জি স্যার। কিন্তু পরের ম্যাথে যাবো। জি স্যার। মনে হচ্ছে দিকে যাই। দেখো পারো না। একটা জিনিস মনে রাখবা, সেটা হচ্ছে ইন্টিগ্রেশন অফ সাইন স্কোয়ার এক্স ডিএক্স বা ইন্টিগ্রেশন কজ স্কোয়ার এক্স ডিএক্স, এগুলোর সরাসরি কোনো ফর্মুলা নাই। এগুলোর সরাসরি কোনো ফর্মুলা কি নাই। তাই আমাকে যেটা করতে হবে, এই পাওয়ারটাকে কমায় ফেলতে হবে। কারণ ইন্টিগ্রেশন অফ সাইন এক্সও আছে, আবার ইন্টিগ্রেশন অফ
কজ এক্সও আছে। বুঝতে পারছো? হুম। জি স্যার। বুঝতে পারছো কিনা বলো? জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা, একটু লাইনে থাকো তোমরা। তো তোমরা কি আমার কথা শুনতে পাচ্ছো? জি স্যার, শুনতে পাচ্ছি। আচ্ছা, যেটা বলতেছিলাম, তাহলে কজের আমরা পাওয়ারটা রাখবো না, ঠিক আছে? এই জন্য আমরা যেটা করব সেটা হচ্ছে ইন্টিগ্রেশন অফ ওয়ানকে ওয়ানের জায়গায় রাখলাম, এখানে আমি হাফ নিয়ে 2 cos² x/2 লিখবো। লিখলে কোনো অসুবিধা আছে কিনা বলো? আছে? না। এখন কেন লিখবো? কারণ 2 cos² x/2 কে লেখা যায় 1 প্লাস কজ এক্স। দেখো ট্রিগোনোমেট্রি কেমনে লাগতেছে এখানে। আমরা ট্রিগোনোমেট্রিতে শিখছিলাম না যে 2 sin² x/2 মানে 1 - cos x, হুম। আর 2 cos² x/2 মানে 1 + cos x, তাই না? জি স্যার। সিমিলার আমরা আরো দুইটা ফর্মুলা শিখছিলাম। একটা হচ্ছে 2 sin² x মানে 1 - cos2x, আর 2 cos² x মানে হচ্ছে 1 + cos2x, তাই না? জি স্যার। ট্রিগোনোমেট্রি ছাড়া ইন্টিগ্রেশনে এক পা আগাইতে পারবা না, এক পা আগাইতে পারবা না। তো এটা কেন করছি? যাতে পাওয়ারটা না থাকে। দেখো, স্কোয়ার শুরুতে ছিল, হুম। এখন কিন্তু আর কোনো স্কোয়ার নাই। না। তাহলে এখন নাই। পুরোটাকে আমি লিখতে পারি এরকম: 1 আর হাফ, 1 আর হাফ মার্ক যোগ করলে 3/2 প্লাস হাফ cos x। তাহলে 3/2 কে ইন্টিগ্রেশন করলে হবে 3/2 × x, আর cos x কে ইন্টিগ্রেশন করলে হবে sin x + c। তার কোনো কোশ্চেন আছে? না স্যার। তাহলে আমরা একইভাবে তোমরা 15 এবং 16 নাম্বারটা করবা নিজেরা, এটা তোমাদের ওকে স্যার। হোমওয়ার্ক থাকবে। আমি 17 আর 18-এ যাচ্ছি। কারণ 17 আর 18 করলে তোমাদের বইয়ের 10.1 শেষ হবে। 10.1-এর সব সেরা ম্যাথ গুলো এখানে আছে, ঠিক আছে? হুম। বলো, একটু আগে বলছি 1 + cos x কে কি লেখা যায়? 1 + cos x কে 2 sin টু স্কোয়ার cos² টু কস x/2 স্কোয়ার প্লাস এক্স হলে বাই টু cos। তার মানে কি এটা আসলে sec² x/2 না? হ্যাঁ। আর sec² x কে ইন্টিগ্রেশন করলে কি হয়? tan x হয় না? হ্যাঁ। আর x এর কোএফিসিয়েন্ট কি, হাফ না? তাহলে হাফ দিয়ে ভাগ হবে না? হ্যাঁ।
তাহলে আলটিমেট অ্যান্সার হচ্ছে এটা। বুঝতে পারছো? জি স্যার। আসলে একইভাবে 18 নম্বর যদি আমরা করি, 18 কিন্তু আর এইভাবে করতে পারবে না, কারণ 1 - sin x কে ওইভাবে কোনো ফর্মুলা লেখা যায় না। cos x হলে লেখা যাইতো, কিন্তু 1 - sin x কে লেখা যায় না। এই জন্য আমরা যেটা করব, নিচেরটার অপোজিট দিয়ে উপরে নিচে মাল্টিপ্লাই করবো। হুম। তাহলে উপরে হবে 1 + sin x, নিচে হবে 1 - sin² x, যেটাকে একবারে লেখা যায় cos² x, লেখা যায় কিনা? জি স্যার। এখন আলাদা আলাদা করো, তাহলে 1/cos² x মানে sec²x, আর sin x/cos² x মানে হচ্ছে sec x tan x। sec² x কে ইন্টিগ্রেশন করলে হবে tan x, আর sec x tan x কে ইন্টিগ্রেশন করলে হবে sec x। এই হচ্ছে শেষ। বুঝতে পারছো? জি স্যার। আসো পরের ম্যাথে যাই। এরকম একটা ম্যাথ আছে যেটাকে আমরা 10.1-এ ফেলতে পারি। এই তিনটা যেমন ধরো প্রথম ম্যাথটা, ইন্টিগ্রেশন অফ এইটা। তো এটাকে আমরা নর্মালি ফর্মুলা করব, a² + 2ab + b²। নিচে এটাকে e⁻x/2 বলা যায় কিনা বলো? বলা যায়, তাই না? বুঝি নাই। ও হ্যাঁ, বলা যায়। এখন তাহলে পাওয়ার মাইনাস করো, প্রত্যেকটার সাথে পাওয়ার মাইনাস করো। এই লাইন বুঝছো? জি স্যার। তাহলে পাওয়ার ক্যালকুলেশন করলে তুমি পাচ্ছ e⁻4, একটা পাচ্ছ 3x/2, একটা পাচ্ছ x/2, একটা হচ্ছে -x/2। এখন আমরা সে এন্ড মোমেন্টে চলে আসি, তার আগে তুমি জেনে নাও যে ইন্টিগ্রেশন অফ e⁻x dx কে করলে e⁻x হয়, তাই না? হ্যাঁ। তাহলে e⁻3x/2 তাকে ডিফারেন্সিয়েট করলে 3x/2 হবে, হ্যাঁ। e⁻x/2 করলে x/2 হবে, e⁻−x/2 কে করলে -x/2 হবে। বাট আর কি কিছু হবে নাকি হবে না? হবে। হবে। এই থ্রি যে বাই এখানে x টু এর কোএফিসিয়েন্ট ওয়ান বাই 3/2 টু দিয়ে ভাগ হবে, মাইনাস 1/2। 1/2 আর -1/2 দিয়ে ভাগ হবে। পরে এগুলোকে জাস্ট উপরে নিয়ে গেলে অঙ্ক শেষ। যেমন এটা হচ্ছে 2/3 e⁻3x/2। লাইন কেটে গেলে ঢোকার দরকার নেই, এইটুকুই থাকবে। হ্যাঁ, এই তো শেষ। বুঝতে পারছো? আমরা 10.1 শেষ করে দিলাম। জি স্যার। জি বুঝতে পারছি। টাইপ 3 পর্যন্ত আমাদের হোমওয়ার্ক থাকবে। স্যার। ওকে। স্যার